কংগ্রেস যদি কোনো ধর্মনিরপেক্ষ অরাজনৈতিক ব্যক্তিকে রাজ্যসভায় দাঁড় করায় তাহলে তাকে ভোট দেবে বামেরা, এমনও সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। তবে কংগ্রেসই কোনো প্রার্থীকে সমর্থন করা হবে না বলে বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকের পর জানিয়েছেন বিমান বসু। বাড়তি ভোট আমরা পাস করাবো কোনো একজন নির্দল প্রার্থী তার পক্ষে, আমরা কোনো পার্টির পক্ষে তো দেব না, নির্দল প্রার্থীর পক্ষে দেব। রাজ্যসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী কে হবেন তা নিয়ে মতভেদ রয়েছে খোদ দলের অন্দরেই। বৃহস্পতিবার সকালে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর দীর্ঘ বৈঠকেও প্রার্থীর বিষয়টি নিষ্পত্তি হয়নি। এরপর বিকেল 4টায় বসে বামফ্রন্টের বৈঠক। এই বৈঠকে শরিক আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থী দাঁড় করাবার দাবি তোলে, কিন্তু সিপিএমের তরফে জানিয়ে দেওয়া হয় তারাই রাজ্যসভায় প্রার্থী দেবে। বামফ্রন্টের একজন প্রার্থী বামফ্রন্টের পক্ষ থেকে তিনি নির্বাচিত হতে পারেন। এই একটি আসনে সিপিআইএম দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন করা হবে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। কিন্তু কাকে প্রার্থী করবে সিপিএম? আলিমউদ্দিন সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্য সহ দলের একাংশ চাইছে তরুণ মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে। সিপিএমের আরেক অংশ চাইছে প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে প্রার্থী করতে। রাজ্য সম্পাদক মণ্ডলীর এক সদস্যের বক্তব্য, আসন্ন লোকসভা ভোটে দমদম থেকে অসীম দাশগুপ্তকে প্রার্থী করা হবে, ফলত তাকে আর রাজ্যসভায় দাঁড় করানোর প্রশ্ন নেই। আবার সিপিএমের আরেক অংশের অভিমত, অসীম দাশগুপ্ত বা ঋতব্রত নন, প্রার্থী হবেন তৃতীয় কোনো ব্যক্তি। এই পরিস্থিতিতে আলিমউদ্দিন রাজ্যসভার প্রার্থী মনোনয়ন নিয়ে ঐক্যমত্যে আসতে না পারায় বল এখন পলিট ব্যুরোর কোর্টে। এদিকে সিপিএমের দিল্লি লবি চাইছে বৃন্দা কারাটকে ফের প্রার্থী করতে। 7 ফেব্রুয়ারি রাজ্যের 5টি রাজ্যসভার আসনে ভোটাভুটি হবে। বিধানসভায় ক্ষমতার নিরিখে 3টি আসনেই জয় নিশ্চিত তৃণমূলের, কিন্তু 4টি আসনে প্রার্থী দিয়েছে তারা। বামেদের একটিতে জয় নিশ্চিত। পঞ্চম আসনের জন্য ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। যে 5টি আসনে ভোটাভুটি হবে তার মধ্যে 4টি এখন বামেদের দখলে। তার মধ্যে রয়েছে সিপিএমের শ্যামল চক্রবর্তী, প্রশান্ত চট্টোপাধ্যায়, তারিণী রায় ও ফরওয়ার্ড ব্লকের বরুণ মুখোপাধ্যায়। অন্য আসনটিতে নির্বাচিত হয়েছিলেন বাম সমর্থিত নির্দল প্রার্থী এএস মালিহাবাদী। এপ্রিলে 5 জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। এখন শেষ পর্যন্ত সিপিএম কাকে প্রার্থী করে এবং পঞ্চম আসনের জন্য লড়াইয়ে কোন সমীকরণ তৈরি হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আলিমউদ্দিন সূত্রে খবর, আগামী 2-1 দিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে ফেলা হবে। দীপক ঘোষ ও বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।